আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও। দেখুন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ 5টি আমি চাকরির ত্রিপুরার যে পেন্ডিং চাকরি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। কারণ আপনাদের প্রত্যেকের মনে প্রশ্ন রয়েছে যে এগুলো কবে হচ্ছে বা কবে হবে এগুলো। তো আমরা আপনাদের জন্য আজকে আমরা ত্রিপুরা সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি। কোনটি নিয়ে এসেছি দেখুন। ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর এসআইয়ের জন্য 218 ভ্যাকেন্সি, এইটার আপনাদেরকে আপডেট দেবো। নেক্সট আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, এটার আপনাদেরকে আপডেট দেবো। হাইকোর্ট পিওন এলডিসি এগুলোর এক্সামের আপনাদেরকে কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করব, এবং জেল পুলিশ এক্সাম এবং ফায়ার সার্ভিস বাইবা কবে হবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে, এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো প্রথমেই দেখুন আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা জিনিস বলতে চাই। ত্রিপুরা এক্সাম ক্রেকার আপনাদেরকে যে বিষয়গুলো ত্রিপুরার অবস্থা বর্তমান সব কিছু নিয়ে আপনাদেরকে যেগুলো বলবে, অন্যান্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো চ্যানেল আপনাদেরকে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলবে না, ঠিক আছে। দেখুন, তো কী কথা হচ্ছে দেখুন, এখন বর্তমানে আমাদের ত্রিপুরার যে অবস্থা, সবচেয়ে বাজে অবস্থা আমাদের ত্রিপুরার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বাজে যদি আমি বর্তমানে বলি আমাদের ত্রিপুরার। কেন বাজে? কারণ যে কোনো একটা চাকরি হতে মানে এতটা সময় লাগে, এটা মানে সম্পূর্ণ অন্যায় একজন বেকারদের সাথে। এই জিনিসটা আমি এটা আগেও আমি অনেকবার ভিডিওতে আমি বলেছি, হ্যাঁ, ঠিক আছে। কেন? কারণ দেখুন, এইরকম বিভিন্ন ভারতের প্রত্যেকটি স্টেটে যদি আপনারা যদি সার্ভে করে দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা স্টেটে আমাদের পাশের রাজ্য যদি আসামে দেখি আমরা, প্রতি বছর না হলে 2 বছরের মধ্যে কিন্তু 2বার তাদের এখানে আসাম পুলিশ কনস্টেবল কিন্তু সেগুলো ভ্যাকেন্সি 2 বছরে অন্ততপক্ষে একবার, 2 বছরে একবার করে আসাম পুলিশ কনস্টেবল এগুলো রিক্রুটমেন্ট একদম শুধু ইন্টারভিউ পরীক্ষা সব কিছু কমপ্লিট হয়ে তাদের একদম মেরিট লিস্ট বের হয়ে তারা জয়েনিং হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ 2 বছরের মধ্যে একবার তাদের এখানে আসাম রাজ্যতে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেখানেও কিন্তু নেওয়া হয়। কিন্তু আমাদের ত্রিপুরার বর্তমানে অবস্থা এরকম, একটা চাকরির যদি আসে এই বছর তাহলে 4 বছর পরে আরেকটা ভ্যাকেন্সি আসে, এরকম বর্তমান ত্রিপুরা অবস্থা। তো ইতিমধ্যে এখন ত্রিপুরা সরকারের অধীনে ত্রিপুরা পুলিশ এসআই 218টা ভ্যাকেন্সি এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল 916 ভ্যাকেন্সি, এগুলো রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, এগুলো এবার হবে। কেন হবে? আমি আবারও বলছি, যেগুলো ত্রিপুরা এক্সাম থেকে আপনাদেরকে ক্লিয়ারলি বলে, অন্যান্য চ্যানেল বলবে না। সামনে ইলেকশন আছে, ভালো করে বুঝে নেবেন, সামনে ইলেকশন আছে, ঠিক আছে না? তো সেই ইলেকশনের কারণে এইগুলো এখন হবে, ঠিক আছে। সামনে ইলেকশন আছে, তারপরে 2028-এ আমাদের ত্রিপুরাতে আবার ইলেকশন আছে। তো সেই ইলেকশনের জন্য এখন এই 2026 চলতি বছরে এবং সামনের বছরে এগুলো নিয়োগ করা অবশ্যই হবে, ঠিক আছে। তো এই জন্য আপনারা এগুলোর জন্য প্রিপারেশন করবেন। আমরা ত্রিপুরা পুলিশ এসআই কনস্টেবল সবগুলোর কমপ্লিট গাইডবুক নোট আমরা দিচ্ছি। তার পাশাপাশি আমরা মক টেস্ট গ্রুপ বানিয়েছি আপনাদের জন্য, যেখানে আমরা নোট নেওয়ার পরে আপনাদেরকে সেই গ্রুপে অ্যাড করে দেবো, এবং পরীক্ষার আগে পর্যন্ত আপনাদেরকে সেখানে আমরা মক টেস্ট ইত্যাদি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ত্রিপুরা পুলিশ এসআই কনস্টেবল এগুলো হচ্ছে, খুবই সম্ভবত কয়েক মাসের মধ্যে এগুলো নোটিফিকেশন পাবলিশ করা হয়ে যাবে, ঠিক আছে। কারণ প্রসেসিং হতে একটু সময় লাগে, সেই জন্য আপনারা এগুলোর জন্য এখন পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ শুরু করবেন। কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে হিউজ পরিমাণে বেকার বলতে আপনারা সেটা জানেন। তো এই যে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি আছে 218টা ভ্যাকেন্সি, এইটার জন্য কমপক্ষে হলেও আমাদের ত্রিপুরাতে 1.5 লাখ, হ্যাঁ, আপনার 1.5 লাখ তো বাদ দেন, বাদই দিলাম, 1 লাখের নিচে এটার ক্যান্ডিডেট কমপক্ষে 1 লাখ এটাতে অ্যাপ্লিকেশন করবে। এটাতে আপনারা ইজিলি আপনারা এটা বুঝে নেবেন, ঠিক আছে। সেম ত্রিপুরা পুলিশ কনস্টেবল, কারণ বেকার অনেক বেশি, কম্পিটিশন অনেক হাই। তো আগে থেকে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো এগুলো হচ্ছে, এগুলোর প্রিপারেশন নেবেন, ঠিক আছে। তারপরে আমরা যদি বলতে যাই হাইকোর্ট, কারণ দেখুন হাইকোর্টের পিওন এলডিসি এইগুলো 2025-এ, ঠিক আছে, আপনারা 2025-এ এগুলো হওয়ার কথা। কারণ এগুলো অনেক দিন হয়ে গেছে, এগুলো কিন্তু পেন্ডিং, এগুলোর কোনো আপডেট নেই, কিচ্ছু নেই। তবে খুবই সম্ভবত আমরা চেষ্টা করছি, আমরা এই বছরে আমরা যতটুকু আমরা মানে জানতে পেরেছি চেষ্টা করে, এই বছরে এগুলো কমপ্লিট হবে। তো হাইকোর্ট পিওন এলডিসির জন্য আপনারা পড়বেন, ঠিক আছে। জেল পুলিশ এক্সাম দেখুন, জেল পুলিশের জন্য আবারও যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেনি তাদের ক্ষেত্রে আবারও নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে। সেই জন্য এগুলো শেষ হওয়ার পরে আপনাদেরকে একটা এক্সাম কবে হবে সেগুলো একটা আমরা ধারণা দিতে পারি। কিন্তু আমরা এতটুকু আপনাদেরকে আইডিয়া দিতে পারি, আমরা এতটুকু বলতে পারি যে আপনাদের এটা জুনের বা জুলাইয়ের দিকে, ঠিক আছে। মেবি এটা এপ্রিলে হওয়ার কথা, তবে এপ্রিলে যদি না হয়
তাহলে কিন্তু মে অথবা জুন জুলাই এই 3টি মাসের মধ্যে, এক্সাক্ট মাস বলতে পারছি না, এই জন্য 3টা মাস বলছি, আপনাদের কাছে লাস্ট সময় ধরে নিতে পারেন জুলাই মাস, এর আগে এটার পরীক্ষা হবে। তো সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন করুন, কারণ হিউজ পরিমাণে ক্যান্ডিডেট আছে। জেল পুলিশের কমপ্লিট গাইড বুক আমাদের কাছে অ্যাভেলেবল, ত্রিপুরা হাইকোর্ট পিওন এলডিসি অ্যাভেলেবল, সবগুলো অ্যাভেলেবল, আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফায়ার সার্ভিস ভাইবা। ফায়ার সার্ভিস ভাইবা খুবই সম্ভবত, হ্যাঁ আমরা যতটুকু খবর পেয়েছি, ফায়ার সার্ভিস ভাইবা খুবই সম্ভবত মোস্টলি 2 মাসের মধ্যে এটা ভাইবা কমপ্লিট হবে, ঠিক আছে, 2 মাসের মধ্যে। তো এটা আপনারা ভাইবার জন্য কিন্তু 15টি মার্ক ভালো করে প্রিপারেশন করবেন। এই 15 মার্কের মধ্যে আপনি কিন্তু বিবেচিত হবেন চাকরি পাবেন কি না পাবেন। তো ফায়ার সার্ভিস ভাইবার জন্য আমরা একটা আলাদা গাইডবুক বানিয়েছি, সেটাও যদি আপনারা আমাদের কাছ থেকে নেন, অবশ্যই প্র্যাকটিস করলে আপনারা সেখান থেকে মৌখিক পরীক্ষা আপনারা দিতে পারবেন, উত্তর দিতে পারবেন, কীভাবে আপনি পরীক্ষা থেকে প্রশ্ন আনসার দিতে হয়, সবগুলো আমরা সেগুলো গাইডবুকে আমরা আলোচনা করেছি। তো গাইডবুকটা নিয়ে এলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো সবগুলো মোটামুটি আশা করছি আপনাদেরকে আমি আপডেটটা দিতে পেরেছি। যদি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তো অবশ্যই আশা করি কমেন্টে জানাবেন, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই ফেসবুক পেজে ফলো করে নেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। আজকের এই ভিডিওটি আপনারা সবাই দেখার জন্য আপনাদের সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই আর কী আপনারা বিস্তারিত আপডেট চান সেগুলো আপনারা কমেন্ট করবেন, আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ করছি, জয় হিন্দ।